নমস্কার বন্ধুরা, ওভারঅল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আজ আমরা পড়ব কার্য, ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, এর আগে আমরা কমপ্লিট করে নিয়েছি তাপ এবং তাপের দুটো যে তাপ ও তাপের ঘটনা সমগ্রহ, এবং পড়ে নিয়েছি নিউটনের প্রথম সূত্র, সেকেন্ড সূত্র, গতি ও মোশনের চ্যাপ্টার। এরপর আমরা শুরু করব ওয়ার্ক, পাওয়ার ও এনার্জি। ঠিক আছে, তো ওয়ার্ক, পাওয়ার, এনার্জি পড়ার আগে জেনে নেব ওয়ার্ক কাকে বলে, পাওয়ার কাকে বলে, এনার্জি কাকে বলে। ঠিক আছে, তো ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক কি? ওয়ার্ক মানে আমরা বলি কার্য। কার্য সমান কি? কার্য সমান কি? বল ইন্টু সরণ। তার মানে কি, কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটা যতটা পরিমাণে সরণ অতিক্রম করে তাকে আমরা বলি কার্য। তার মানে কি বলছি আমরা? ধরুন একটি বস্তু রয়েছে, এই এম ভরের একটা বস্তু রয়েছে। এম ভরের বস্তুর উপরে আমি এখানে ফোর্স প্রয়োগ করলাম। ফোর্স প্রয়োগ করার পরে এখান থেকে সে এক্স ডিস্টেন্স অতিক্রম করলো। যেহেতু বস্তুর উপরে ফোর্স প্রয়োগ করলে বস্তুটা এখান থেকে ডিস্টেন্স অতিক্রম করে সে এতটা দূরত্ব অতিক্রম করলো। তাহলে সে কতটা কার্য অতিক্রম করলো? তো কার্য সমান এখানে এফ ইন্টু এক্স, এফ ডট এক্স। ঠিক আছে, এফ ইন্টু এক্স। অতএব কার্যটা কী রাশি? কার্য একটা স্কেলার রাশি। তার মানে কি, এর মান আছে কিন্তু দিক বা অভিমুখ কিছুই নেই। ওকে, কার্য একটা স্কেলার রাশি, তার মানে এর কি প্রোডাক্ট হবে? ডট প্রোডাক্ট। আর যদি ভেক্টর রাশি হতো কি প্রোডাক্ট হতো? ক্রস প্রোডাক্ট। অতএব ওয়ার্ক ডান ডব্লিউ সমান কি তাহলে হচ্ছে? ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডিএস কস থিটা, এফ ডট ডিএস কস থিটা। ওকে, এফ ইজ ইকুয়ালস টু এত, তাই না? আর ডব্লিউ যদি এখানে ভেক্টর যদি বলে, ডব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস কস থিটা। থিটা ইকুয়ালস টু কি? অ্যাঙ্গেল। থিটা যদি 0 হয় কত হয়? ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। এরপর আমরা এককে যাব। এর একক, তারপরে বিভিন্ন ধরনের কার্যের অনেক ডেফিনেশনসগুলো আমরা পড়তে থাকব। কার্যের একক কি? কার্যের একক, কার্যের একককে আমরা দুই ভাগে ভাগ করব। এক নম্বর কি? অভিকর্ষজ একক। আরেকটা রয়েছে পরম একক। ঠিক আছে, পরম একক মানে যে এককগুলো আমরা বেশিরভাগ মানে মোডারেট নেই তাকে বলি পরম একক। পরম এককের মধ্যে কি রয়েছে? পরম এককের মধ্যে সিজিএস একক একটা রয়েছে, আর একটা রয়েছে এসআই একক। সিজিএস একক কি? আর্ক। আর এসআই একক জুল। ওকে, আর অভিকর্ষজ এককের ক্ষেত্রেও একেও আমরা কি বলি? আর্ক মানে কি? এবার আর্কটা কি জিনিস সেটা জানতে হবে আমাকে। আর্কটা কি? আর্ক সমান কি বললাম? সিজিএস একক। তাহলে আমি এখান থেকেই পাবো, তো ওয়ার্ক কি বলেছি আমরা? এফ ডট ডিএস, তাই তো? তার মানে কি, এফ এর একক কি এখানে? সিজিএস এককের ফোর্সের একক কি? ডাইন। আর এটা রয়েছে সেন্টিমিটার। ওকে, আর এসআই একক কি ছিল? জুল সমান নিউটন মিটার। তাহলে যদি বলে জুলের সংজ্ঞা কি, যদি আপনাকে জিজ্ঞাসা করে জুলের সংজ্ঞা কি, এক জুল কাকে বলে, তখন বলতে হবে যে 1 নিউটন কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 1 মিটার ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে আমরা তাকে যে ফোর্সটা আমরা যে কার্য করতে থাকে সেই কার্যটাকে আমরা বলি 1 জুল।
ঠিক আছে। আর 1 জুল সমান কি? 1 জুল সমান 10⁻7 আর্ক। কি করে আসছে দেখুন, 1 জুল সমান কি বললাম এক্ষুনি? 1 নিউটন ইন্টু 1 মিটার। আর 1 নিউটন সমান আমরা তখন সেখানে কি প্রমাণ করেছিলাম? 10⁵ কি ছিল? 9 ইন্টু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, 5 আর 7 10⁻7 9 সেন্টিমিটার, তো 10⁻7 আর্ক। ওকে, এরপর যদি বলি এর প্রমাণটা কী করে আসছে 1 নিউটন সমান, তাহলে সেই প্রমাণটাও আমি এখানে দেখে নিচ্ছি। তো কী দিয়েছিলাম? 1 নিউটন সমান কী ছিল? 1 মিটার পার 1 কেজি পার মিটার স্কোয়ার, 1 কেজি পার মিটার স্কোয়ার। এম ইন্টু এফ ছিল না? তো 1 নিউটন সমান কী ছিল? 1 নিউটন সমান ফোর্স ইকুয়ালস টু কী ছিল? এম ইন্টু এফ ছিল না? তখন প্রমাণ করেছিলাম। তো ফোর্স ইকুয়ালস টু 1 কেজি ইন্টু এফ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1 কেজি সমান 10⁻3 গ্রাম ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 10⁵ 9। ওকে, ঠিক আছে। এরপর আমরা অভিকর্ষজ এককে যাব। তো অভিকর্ষজ এককে কী ছিল? অভিকর্ষজ এককেও একই রকমভাবেই, তো সেখানে কি ছিল? গ্রাম ভার ছিল, আর কি ছিল? কিগ্রা ভার ছিল সিজিএস এককে। তো এখানে কি হবে? 1 গ্রাম ভার সেন্টিমিটার, এসআই ইকুয়ালস টু 1 কেজি ভার মিটার। ঠিক আছে, তো 1 গ্রাম ভার সেন্টিমিটার সমান 981 জুল, 981 আর্ক, আর এটাও সমান 9.81 জুল। ওকে, এরপর আমরা পড়ব যে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধ কার্য। আমরা প্রথমে পড়ব কি? বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য কী জিনিস? বলের দ্বারা কার্য কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা কার্য করে থাকে তাকে বলা হয় বলের দ্বারা কার্য। ওকে, বল প্রয়োগ করলাম, বস্তুটি সরণ হলো, একে বলে বলের দ্বারা কার্য। যেমন কোনো একটা বস্তু, ধরুন একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলাম, তাহলে কি হচ্ছে? বস্তুটা নিচের দিকেই নামছে, নিচের দিকেই সরণ হচ্ছে, আর অভিকর্ষজ বলের দিকেই যাচ্ছে। তো একে আমরা বলি বলের দ্বারা কার্য। এবার অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কাজ করবে তখন বলের বিরুদ্ধ কার্য বলে। ঠিক আছে, বলের দ্বারা কার্য, আর বলে বলের বিরুদ্ধ কার্য। তার মানে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে তোলা হয় তাহলে জিটা নিচের দিকে কাজ করে না? তো সেই কার্যকে আমরা বলছি বলের বিরুদ্ধ কার্য। এরপর আমরা বলছি যে কার্যহীন বল। কার্যহীন বল, তো আপনি বলুন তো কার্যহীন বল তো কার্য সমান কি বলেছিলাম এক্ষুনি? কার্য সমান বলেছিলাম এফ ডট ডিএস কস থিটা, যখন এই অ্যাঙ্গেলে থাকে। কি অ্যাঙ্গেলে থাকবে? যখন এই ফোর্সটা যদি অ্যাপ্লাই করলাম এই অ্যাঙ্গেল করে, তো তখন এফ ইন্টু ডিএস কস থিটা, ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, যদি থিটা অ্যাঙ্গেলে কাজ করা হয় তাহলে এফ ডিএস কস থিটা হয়ে থাকে। ঠিক আছে, অতএব কার্যহীন বল কখন হবে? একমাত্র কি হয়? যদি ডিএস কন্ডিশন কি? 1 নম্বর কন্ডিশন কি? যদি ডিএস মানে সরণ যদি না হয়, মানে সরণ যদি শূন্য হয়, তখন আমরা কি হবে? ডব্লিউ ইকুয়ালস টু কী হয়? 0 হয়। 2 নম্বর কন্ডিশন কি? যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তখনও ডব্লিউ ইকুয়ালস টু 0 হয়, কেননা cos 90
ইকুয়ালস টু 0 ডিগ্রি, তো সেখানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0 হয়। তো কন্ডিশন নম্বর 1-এর একটা কন্ডিশন কি, ধরুন একটা দেওয়াল রয়েছে, দেওয়াল মানে ওয়ালকে আপনি ঠেলছেন, এখানে ফোর্স অ্যাপ্লাই করলেন, দেওয়ালটার কোনো সরণ হলো না, ডিএস ইকুয়ালস টু 0। তো এইটার উদাহরণ এটা বলা যায়। এরপরে সেকেন্ড অপশানের উদাহরণটা কি, ধরুন কোনো একটা ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তল বরাবর এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, অনুভূমিক তল বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে কি হয়, নিচের দিকে কি কাজ করে, যেদিকে গ্র্যাভিটি কাজ করে, তাই তো, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যে গ্র্যাভিটি কাজ করে সেই ফোর্সটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল ফোর্স। বা আমরা বলছি মহাকর্ষ শক্তি। আর বস্তুটা সরণ কোন দিকে যাচ্ছে, অনুভূমিক বরাবর। এর পরস্পরের মধ্যে কত অ্যাঙ্গেল করছে, অ্যাঙ্গেলটা করছে আপনার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে cos 90 মান 0। তাহলে কোনো একটা ব্যক্তি যদি সুটকেস হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ব্যক্তিটা কোনো কার্যই করছে না, তাহলে একেই বলছি আমরা কার্যহীন বল, ঠিক আছে। ওকে, হলো। এরপর আমরা কার্য হয়ে গেল, কার্যের পরে আমরা আসছি ক্ষমতা। আমরা কি আসছি, ক্ষমতা কি বলেছে, ক্ষমতা মানে কি, কার্য করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। তার মানে কি, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, তাই তো, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। ক্ষমতাও একটা স্কেলার রাশি, ঠিক আছে। ক্ষমতা তাহলে একক কি হচ্ছে, ক্ষমতার একক হবে ইউনিট। ইউনিট কি রয়েছে তাহলে, ইউনিট আপনার ক্ষমতাকে আমরা কি বলি ইংলিশে, পাওয়ার। ওকে, পাওয়ার নামটা শুনেছো, একে পাওয়ারের পি দিয়ে প্রকাশ করা হয়। পাওয়ার সমান কৃতকার্য বাই সময়। কৃতকার্যের সিজিএস একক কী ছিল, আর্ক পার সেকেন্ড, তাই তো। আর কি ছিল এসআই এককে, জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, ওয়াট। ওকে, মনে থাকবে। তো জুল পার সেকেন্ডকে আমরা বলি ওয়াট। তাহলে যদি বলে 1 ওয়াট কাকে বলে, তাহলে কোনো একটা বস্তুর ওপর 1 জুল বল প্রয়োগ করলে 1 সেকেন্ড ধরে যে ক্ষমতা অতিক্রম, কোনো একটা বস্তুর উপরে 1 সেকেন্ডে 1 জুল প্রয়োগ করলে যে ক্ষমতা প্রয়োগ হয়, সেই ক্ষমতাটাকে বলছি আমরা ওয়াট। ওকে, এটাকে আমরা পাওয়ার বলি। এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে সবসময়, সেটা রয়েছে 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা খুব ইম্পর্ট্যান্ট, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট হয়ে থাকে, ঠিক আছে। এরপর এর মাত্রা কি, কৃতকার্যের মাত্রাটাও পড়া হয়নি, এখানে পড়ে নেব। কৃতকার্য কি ছিল, কৃতকার্য সমান, কার্য মানে কি, ওয়ার্ক, কৃতকার্য ওয়ার্ক বা কৃতকার্য সমান কি বলেছিলাম, বল ইন্টু সরণ। তো বল মানে কি ছিল, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তো ভর সমান কি এম, আর ত্বরণ মানে কি LT-2 ইন্টু সরণ মানে কি এল। ওকে, সেখান থেকে কি আসছে আমরা, M L2T-2, এটা আপনার
ওয়ার্কের মাত্রা হয়ে গেল, তাই তো। এরপর যদি বলে ক্ষমতার মাত্রা কি, তো ক্ষমতার মাত্রাটা কি হচ্ছে, ক্ষমতার মাত্রা পাওয়ার, পাওয়ার ইকুয়ালস টু কি ওয়ার্ক বাই সময়। তাহলে ওয়ার্কের মাত্রা কি বললাম, mL2T-2 বাই টি, তাই তো। তো mL2T-3, আর এটা উপরে চলে গেল, তো -3 হচ্ছে T-3, ওকে। এরপরে আমরা আসছি শক্তি, মানে শক্তি কাকে বলে। শক্তি কি বলেছিল, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে। শক্তি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তার মানে কি শক্তির যে ইউনিট হয় ইকুয়ালস টু কার্যের ইউনিট, ঠিক আছে। শক্তির মাত্রা কার্যের মাত্রা, শক্তি যেটা মাত্রা হবে কার্যেরও সেটা মাত্রা হবে, ওকে। তো শক্তিকে আমরা শক্তির ইউনিট যেটা হয় সেটাই কার্যের ইউনিট হতে, মানে কি কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। শক্তি টোটাল কত রকমের শক্তি রয়েছে আমাদের এই পৃথিবীতে, টোটাল 8 রকমের শক্তি রয়েছে, ঠিক আছে। এবং তাদের প্রত্যেকটা ট্রান্সফর্ম রয়েছে, কোন এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে। শক্তি মানে একমাত্র শক্তি অবিনশ্বর, শক্তিতে সত্য তো সবাই জানো, শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই মহাবিশ্বের শক্তি কনস্ট্যান্ট, শক্তিকে সাধারণত কী হয় ট্রান্সফর্ম করা যায়, কী করা যায়, হাই গ্রেড এনার্জি শক্তি সবসময় ট্রান্সফর্ম হয়, একটা গ্রেড থেকে আরেকটা গ্রেড, মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। আর সমস্ত শক্তি কিসে রূপান্তরিত হয়, সমস্ত শক্তি শেষমেশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তিতে, হিট শক্তিতে, হিট এনার্জিতে রূপান্তরিত হয়। সব থেকে শেষে আমাদের হিট এনার্জিতে শক্তি। কী কী শক্তি রয়েছে তাহলে 8 প্রকারের। 1 নম্বর কি রয়েছে, যান্ত্রিক শক্তি। 2 নম্বর কি, শব্দ শক্তি, সাউন্ড এনার্জি, সাউন্ড শক্তি। 3 নম্বর কি, রাসায়নিক শক্তি। 4 নম্বর কি, পারমাণবিক শক্তি। 5 নম্বর কি হতে পারে, একটা শক্তির নাম ভাবো, সাউন্ড এনার্জি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি, সাউন্ড শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, দেন তাপ শক্তি। 6 নম্বর কি বললাম, চুম্বক শক্তি। 7 নম্বর কি বলা যায়, তড়িৎ শক্তি। আর লাস্ট কি বলা যায়, 8 নম্বর আলোক শক্তি, ঠিক আছে। এরপর যান্ত্রিক শক্তিকে আমরা কীভাবে ভাগ করা যায়, যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা রয়েছে স্থিতিশক্তি, একটা রয়েছে গতিশক্তি। তাহলে প্রত্যেকটা শক্তি কি করে, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হওয়ার প্রত্যেকটা একটা উদাহরণ রয়েছে, ঠিক আছে। আমরা পরের ভিডিওতে আমরা সেই প্রত্যেকটা শক্তি কীভাবে আরেক শক্তিতে রূপান্তরিত হয় এবং এই মহাবিশ্বে যে শক্তি কনস্ট্যান্ট হয়ে থাকে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, প্রাথমিক শক্তির আগে ও প্রাথমিক শক্তির পরে টোটাল যে শক্তি হয়ে থাকে, টোটাল শক্তি সবসময় কনস্ট্যান্ট হয়ে থাকে, শক্তিকে কখনোই ডিস্ট্রয় করা যায় না বা সৃষ্টি করা যায় না, ঠিক আছে। সৃষ্টিও করা যায় না বা ডিস্ট্রয় করা যায় না, তো টোটাল কনস্ট্যান্ট, অনলি কী হয়, কনভার্সন হয়ে থাকে। তো এটা আমরা পরের ভিডিওতে দেখে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর নিচে যে বেল আইকনটা রয়েছে সেটাকেও ক্লিক করে দিন। ক্লিক করলে কি হয়,
আমাদের Welcome everyone to our channel Overall Knowledge. Please like, share and subscribe. থ্যাংক ইউ। Don't forget press the bell icon button to get new video notification.